যুক্তরাষ্ট্রে ডোনাল্ড ট্রাম্পের ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে 3 নেতাকে আমন্ত্রণ জানানোর বার্তা দিয়েছে বিএনপি। তবে মার্কিন সরকার এবং স্টেট ডিপার্টমেন্ট এই অনুষ্ঠানের আয়োজন বা অর্থায়ন কোনোটাই করে না। গতকাল রাতে মার্কিন দূতাবাস গণমাধ্যমকে জানিয়েছে, ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট নামে কোনো অনুষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত নয় যুক্তরাষ্ট্র। দূতাবাসের কর্মকর্তা স্টিফেন ইমিলি বলেন, ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টের আয়োজন বা অর্থায়ন মার্কিন যুক্তরাষ্ট্রের নয়। শীর্ষ সম্মেলনটি মার্কিন যুক্তরাষ্ট্র এবং অংশীদার সরকারগুলোর দ্বারা বার্ষিক আয়োজিত আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা মন্ত্রিসভা থেকে আলাদা, যা জার্মান সরকার বার্লিনে 2024 সালে আয়োজন করেছিল। স্টিফেন ইবিলি আরও যোগ করেন, মার্কিন যুক্তরাষ্ট্র ধর্ম বা বিশ্বাসের স্বাধীনতা সহ দেশীয় ও বিশ্বজুড়ে মানবাধিকার মৌলিক স্বাধীনতার সুরক্ষায় সরকার এবং নাগরিক সমাজের অংশগ্রহণকে স্বাগত জানায়। মার্কিন সরকার এবং স্টেট ডিপার্টমেন্ট IRF সামিট বা ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টের পরিকল্পনা, আমন্ত্রণ এবং অংশগ্রহণকারীদের পরিচালনা বা প্রভাবিত করে না। গত শুক্রবার ট্রাম্পের ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে তারেক রহমান সহ বিএনপির 3 নেতাকে আমন্ত্রণ শিরোনামে এক বিবৃতি দেয় বিএনপির মিডিয়া সেল। সেই মিডিয়া সেল থেকে জানানো হয়েছিল, যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত হতে যাওয়া ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম ও স্থায়ী কমিটির সদস্য আমির খুরশু মাহমুদ চৌধুরীকে আমন্ত্রণ জানানো হয়েছে।